করছো? গেছিলাম জুতা পরা ছিল তখন তো এখানে সকাল না, তখন তো এখানে 3টা বাজে রাত। যেতে নামাজ পড়বো, উঠতে পারি নাই। এত ঘুমাইছি কেন জানি না। কালকে তাড়াতাড়ি ঘুমাইছি যে 6টার দিকে উঠে রেডি হইতে হবে। আম্মু ফজরের নামাজ পড়তে ডাকছে, তাও নাকি উঠতে পারি নাই। আমি নাকি আম্মুর রুমে গেছি, যে ঘুরে এসে আবার শুয়ে পড়ছি, কিন্তু আমার কিছুই মনে নাই। কেন গেছিল? আমি জানি না, আম্মু ডাকছে, আম্মু এখানে ডাকতে আসছে, আমি নাকি উঠে পিছন পিছন চলে গেছি, চলে যেয়ে আম্মুর রুমে নাকি শুয়ে পড়ছি। শুয়ে পড়ে কিছু সময় আম্মু বলছে যা নামাজ পড়, আর আমি নাকি আবার উঠে চলে আসছি, এসে এর রুমে, মানে আমার রুমে এসে আমি নাকি আবার শুয়ে পড়ছি। আমার সকালে বলতেছে, আমার মনে নাই। 6টা 51 যখন বাজে, তখন কেমনে কেমনে ঘুম থেকে উঠে গেছি, উঠে তাড়াতাড়ি রেডি হয়েছি, রেডি হয়ে তারপর বের হয়েছি। কয়টায় নামাজ ছিল? আমি জানতাম 7টা 15ই, এই জন্য এত দ্রুত বের হয়েছি তাড়াহুড়া করে পাগলের মতো। টুপি নিতেও মনে নাই। পরে ওখানে যাওয়ার পরে দেখি যে 7:30টায়। একটা জিনিস দেখছো, গ্রামে ঈদগাহে নামাজ হয়, ঈদের নামাজ, কিন্তু এখানে শহরে মসজিদে নামাজ হয়। গ্রামে তো মসজিদে নামাজ নাই। তোমাদের দিকে ঈদগাহ নাই? আমাদের তো ঈদের নামাজ আমাদের গ্রামে ইসে হইতো, ঈদগাহে। মানে মাঠে। ঈদগাহ, ঈদগাহ বুঝো না? ঈদগাহ ওখানে শুধু ঈদের নামাজই হয়। অনেক বড় মাঠ থাকে, দেয়াল উঠানো, ঈদগাহর মতো করা। আমাদের কোনো মসজিদ, আমাদের বেশি মসজিদ। বি ব্লক এস ক্লাব মোড়ের ওইখানে একটা আছে ইয়া ঈদগাহ। তুমি আসলে তোমাকে দেখাইতে নিয়ে যাব। তুমি কেমনে জানো? ওমা, গত কয়দিন আগে ওই যে ডেলিভারি দিতে গেলাম, ওইখানে ওই দিক দিয়ে তো যাই। বি ব্লক তো ওই যে বি ব্লক তো সামান্য একটু দূরে এখান থেকে। আমি জানতাম না রাস্তা খোঁচা, এই জন্য ভিতর দিয়ে গেছে ডেলিভারি দিতে। ও দেখলাম যে ঈদগাহ লেখা আছে, বি ব্লক ঈদগাহ ময়দান। বজরঙ্গি ভাই আমাদের শুরু থেকে এটা কেটিআর দিতেছে। গোসল করে আসছো? অনেক ঠান্ডা লাগতেছে, খেয়ে পেট ভারী হয়ে আছে, তাই জন্য পরে গরম পানি দিয়ে গোসল করে। 8টা বাজতে গেছে তো। কালকেও বাস আছে। তাই তো শুনলাম। তোমার কাজের পরে তো, শুক্রবারের কাছে ইচ্ছা করে না। হ্যাঁ তোমার কাজে, মানে তুমি যতদিন জবে জয়েন করছো, এরপর থেকে তো কখনো তোমার শুক্রবারে ডিউটি করতে হয় নাই। একদিন করতেছিল, আহ, তাহলে তাও আমাকে ডাকছিল।
তাহলে কি নাহলে তোমার সপ্তাহে এই সপ্তাহে 6 দিন হবে ডিউটি নাকি? বুধবারটা তো দিয়েই দিছে। বুধবারে তো তোমার বেতন কাটে নাই। ইমপ্রুভ হয়েছে, এখন টাকা আসে কিনা যায় না। ইমপ্রুভ করলে নাকি টাকা দিয়ে দেয়। কি খাইলো? আইনের মাস চলে যাওয়াতে খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে গেছে। আম্মু ঠিকঠাক করে রান্না করতে চায় না। একবার রান্না করলে দ্বিতীয়বার রান্না করতে গেলে রাগ হয়ে যায়। সকালে খাইছি পান্তা ভাত আর গরুর মাংস, আর দুপুরে ফ্রিজের ভাত আর ওই গরুর মাংস। ফ্রিজে রাইস কুকার তো ভাত বসাই দিলেই হয়ে যায়। ভাত থেকে গেছিল, ওটা রেখে দিছিল, তাই আর কি। একটা পেঁয়াজ দিয়ে একটু তেলের মধ্যে ইয়া করে ফেললে তো হয়ে যায়। অনেক মানে স্মেলটা অনেক ভালো আসে, খাইতে অনেক ভালো লাগে। গতকাল একটা ইয়া দেখলাম, গতকাল নাকি নাকি আজকে, জানি না গতকাল সন্ধ্যায় নাকি আজকে, আজকেও তো দেখছি আর কি। গতকাল গতকালকেই দেখছি মেবি, বসুন্ধরা সিটিতে ঢাকা। তো মানে বসুন্ধরা শপিং মলে আর কি, সরি বসুন্ধরা শপিং মলে দেখলাম যে গ্রাউন্ড ফ্লোরে এক্সেলেটারের পাশে আর কি, আমি চলন্ত সিঁড়ির পাশে আর কি একজন পড়ে আছে। তো চারিদিক দিয়ে রক্তে ভেসে যাচ্ছে, ব্লাড, তো প্রচুর ব্লাড, ব্লিডিং কেমনে? হচ্ছে। উপর থেকে লাফ দিছে। বসুন্ধরা শপিং মলে গেছো কখনো? অনেক বড়, বিশাল, এই রাইট নাও সিমিলার টু কোহিনুর সিটি। আমি আংশিক, পুরোটা না। তো কোহিনুর সিটি অনেক জজ করছে চিটংয়ে। এই যে এই সামান্য কিছুদিন আগে ইয়া হয়েছে, গ্র্যান্ড ওপেনিং হয়েছে, আই মিন ওপেন ইয়া উদ্বোধন হয়েছে। তো তারপর কেউ বলছে যে পড়ে গেছে, উপর থেকে পড়ে গেছে, কেউ বলতেছে যে ঝাঁপ দিছে, সুসাইড করছে। পরে আজকে দেখলাম যে ওয়াইফের সাথে গ্যাঞ্জাম করে মানে গেছে, যাওয়ার পর বনিবানা হয় নাই, কি একটা পছন্দ হয়েছে, ও বলছে নেবো, ও বলছে নেবো না, এইটা নিয়ে গ্যাঞ্জাম লেগে গেছে। এবার ওইখান থেকে ঝাঁপ দিছে, লাফ দিছে, লাফ দিয়ে দেখলাম যে রক্তে ভেসে যাচ্ছে, প্রচুর রক্ত বের হচ্ছে, প্রচুর। ভালো লাগে না এই নিউজ গুলো দেখলে। যার নামে চলে যাবে আর কি। ওরকম বলতে হয় না। ঠিকই বলতেছি। নিজের জীবন নিজে ইয়া করলে ঈদে ও আয়না 3 তারিখে টিকিট কাটছে, 3 তারিখে টিকিট কাটছে,
3 তারিখে রওনা দেবে, 3 তারিখে রাতে, অর্থাৎ 4 তারিখে সকালে এসে পৌঁছাবে। এত তাড়াতাড়ি? পুরো তো 1 সপ্তাহ থাকে। এক সপ্তাহে তো পৌঁছায়, রওনা দিয়েছে 26 তারিখে, পৌঁছাচ্ছে 27 তারিখ। 27, 28, 29, 30, 31, 1, 2 বরাবর ওইখানেই থাকবে 7 দিন, আর যা আসা 2 দিন, টোটাল 9 দিন। দাড়ি মোছ অনেক বড় হয়ে গেছে, কাটতে হবে। কালকে কি নিছো? আম্মুর জন্য এক জোড়া জুতা, আর আর হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। আম্মু, আম্মু, তোমার জুতাটা নিয়ে আসো তো, তোমার জুতাটা নিয়ে আসো। হুম। শৈল্পিক থেকে চাঁদ রাত ছিল, ওই জন্য ডিসকাউন্ট দিচ্ছিল, এই গেঞ্জিটা নিছি 1180 কত টাকা। টাকা নিয়েছি? দাম হচ্ছে কত, দাম হচ্ছে 1390, অলমোস্ট 1400 টাকা। এটা খুলো দেখি, দেখো। গেঞ্জিটা ক্যামেরায় শো করতেছে না ঠিক করে, বোঝা যাচ্ছে না কতটা সুন্দর। হুম। এটা হচ্ছে শৈল্পিক থেকে। আর আম্মুর জুতা নিছে এই যেটা, সুন্দর তো। হ্যাঁ আমি পছন্দ করে কিনছি, 990 টাকা, তাই না? 990 টাকা নিছি, অ্যাপেক্স থেকে নিছি, দামও কম আছে। বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি। আসসালাম। খেয়েছো? হ্যাঁ, খেয়ে শুয়ে আছি। আহ, কে খেয়েছো? মাংস। আহ, মাংস মাংস। আপনারা কি খেয়েছেন? আমরাও তো মাংস মাংস। আর পান্তা ভাত। পান্তা ভাত তো শাকিল খাইছে এমনি। ভাত ছিল, মানুষ কম হয়ে গেছে, রান্না করলে থাকে যাচ্ছে, কি করব, ফেলতেও পারতেছি না, এই জন্য একটু তারপরে সকালবেলা তারপরেও রান্না করছি। ওই দুন্দল দুন্দল চেনো নাকি, ওইটা ভাজি করছি, ওইটা শাকিলের অনেক পছন্দ, ওইটা ভাজি করছি। আর গোশ মাংস ভাজি করেছি, আবার দো পেঁয়াজি করেছি মাংস। আর অন্যান্যটা তো ফ্রিজে আছে, সেমাই পায়েস রান্না করে রাখছিলাম কালকে রাত্রে, ওইগুলা ছিল। আর রাত্রে রুটি বানাবানি, রুটি।
কিছু রান্না করছেন, ও বলতেছে যে ও নাকি ওর থেকে খেয়ে ভালো লাগতেছে না। অনেক কিছুই করেছি, আবার রাত্রে করতে হবে না রুটি, রুটি বানাবানি। আর ডিম টিম দিয়ে খাই নাকি, ডিম আছে, দেশি ডিম কিনে আনিছিলাম, মুরগির ডিম, ওইগুলা আছে ফ্রিজের, 10টা 12টা আছে, 12টা 14টা আছে। শরীরে কি অবস্থা আপনার? শরীর শরীর আছে যে ব্যথা ব্যথা আছে, এই আছে অবস্থা। ডায়াবেটিস? ডায়াবেটিস তো বেশ কিছুদিন মাপি না, কিছুদিন আগে মাপছিলাম, কম ছিল। সামনের সপ্তাহে যাইন। আর আছে যে ব্যথায় আসছে বেশি ব্যথা। শুক্রবারে করে। এখন তো কুরবান তো, মানে অল্প যদি মাংস খাওয়া হয় তাহলে ওষুধ টষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হবে। হুম। ওখানে কি শীত নাকি? অনেক। এখন শীত পড়তেছে, আপনাদের ওখানে গরম, এখানে শীত। আমাদের এখানে গরম তো সে বরফ পড়তেছে। মানে অনেক গরম, এমনি সবসময় গা ভিজে থাকে, নামাজ পড়তে বসলে মানে এজাব দিয়ে নামাজ পড়লে একদম ভিজা, অনেক গরম। একটা ছবি দেখলাম আমার ফোনে, ওইটাই একদম আমার আব্বাসের চোখে ঘুম। চাকরি মানে বাসায় কেউ ছিল না, ওরা নামাজ পড়তে গেছে, পরে আমি ওই সময় রোজা থাকছিলাম তো, পরে শুয়ে শুয়ে একটু দেখলাম যে চোখে একদম ঘুম, একা একা বলতেছে এই ঘুম অবস্থায়, তারপরেও কথা বলিছে। ঘুম আসলে বিরাট জিনিস, না ঘুমালে কি বাঁচা যায়, শরীর সুস্থ থাকে না না ঘুমালে। নামাজ পড়ছি, নামাজ পড়তে বসছি, ওই সময় আবার ঘুম আসছে দুপুরে জোহরের সময়। পরে শাকিল যে খাবার চাইছে, এবার চলে গেছে ঘুম। বাসায় তো কেউ নাই, একদম নিলিবিলি বসে আছি, কাজ টাজ সব সেরে টেরে বসে আছি। আয়ান আয়ান বাদ থাকলে মানে আপনাদের বাসা অনেক বেশি হয়ে যায়। আয়ান একদম থাকলে তো ঠান্ডা। একদম মানে পুরো বাসা মাথায়, আয়ান সবসময় বাসা মাথায় থাকে আয়ানের। আর এখন মামা বাড়ি গেছে, আমাদের চিনতেইছে না, আশিক এত বলতেছে যে আয়ান তোমার বুবু হয়েছে, বুবুর সঙ্গে কথা বলো, বুবুর সাথে কথা বলো, একটা কথা না চুপ করে একটু তাকাই রয়েছে। আমি বলছি আয়ান কথা বলতেছে না কা, মানে কথা বলতেছে না কা, বাসায় আসতে হবে না এই জন্য, ওই খাচ্ছে না, ওর মারে বলেছে যে মাম্মা আমি খাবো না, তা বলে কে, তার কাছে ওর মাম্মারে বলেছে খাইতে পারি, তুমি যদি থাকো তাহলে খাবো, না হইলে খাবো না। তা এই বলে তারপরে ওর মা জোর করে খাইছে, হ্যাঁ খাও, যাবো না নে। টিকিট তো হয়ে গেছে, 3 তারিখে আছে, টিকিট কাটা হয়ে গেছে, এখনও তো আর বুঝতেছে না, মানে গ্রামে খোলামেলা হয়েছে, ওই ই করে বেড়াচ্ছে উঠোন দিয়ে পাটকাঠি পাটকাঠি এরকমের পুঁততেছে, আর বলতেছে কি যে বৃষ্টি হয়েছে নরম হয়েছে, বলতেছে যে গাছ লাগাচ্ছি গাছ লাগাচ্ছে, একভাবে ই করে বেড়াচ্ছে, মানে শাকিরের সাথেও কথা বলতেছে না। ওর মা ভিডিও কল দিয়েছে সকালে, আমি বলছি যে এ নাও শাশুর সাথে কথা বলো, শাকিল আয়ান আয়ান করে ডাকতেছে, ডাকি শুনতেছে না, অন্যদিকে সরে যাচ্ছে, আসতে হবে না কা। কিন্তু বাসায় 24 ঘন্টা শাকিলের কাছে তত দেখো, শাকিল ভালো মাইর দেয়, চড় মার, আমি রাগ করি শাকিল তুই ওরা মারতেছিস কেন, এবার সে মার খেয়ে এবার গার্ড ধরে বেরোয় দেয়। ওর মা তো দেখে না, ওর মা দেখলে তো একটা অবস্থা খারাপ হয়ে যায়, ওর মা তো রান্না করে, ওর মা ঠিক পায় না। এবার তারপরেও ডাকে আয়ান এদিকে আসো, ওই জায়গা বসে থাকে, দরজার তো ওই ফ্রিজের এই জায়গা, চুপ করে মুখ টুক ভার করে বসে থাকে, আর শাকিলের মার খাই, তাও বলে না যে আমার মারিছে কি, কান দেও না, কানলি আবার আসতে আসতে তো দেবে না না, এই জন্য মার খেয়ে মাছ চুরি করে। এখন সে শাকিলের সাথেও কথা বন্ধ, মানে আসবে না, এই জন্য বাসায় আসবে না। ওরা আসলে বললেন যে ওকে চলে যেতে আবার। বাসায় আসলেই তো আটকা পড়ে যাচ্ছে, মানে কোথাও তো যাইতে পারে না, হয়তো আমার সাথে একটু বেরোলো, আমি যদি নিচে একটু কিছু আনতে, সবজি টবজি আনতে যাই, আর তাই ছাড়া তো আর বাইরের তো কোনো খাবারও খায় না, দিলেও খায় না, কোনো খাবার খায় না, সব বুঝে গেছে। মা ভয় দেখায় যে দেখিস একটা বাচ্চা কি হয়ে গেছে খাবার, ওই বাইরের খাবার খেয়ে,
অনেক দিন বন্ধ হয়ে গেছে খাবার খাওয়া বাইরের। এ বিটারে থাকতে কি করেছে জানো, প্রথমে আমরা যখন আসছিলাম 23 সালে 500 টাকা আমি বাঙ্গায়েও ওর করেছি, 500 টাকা ভাঙটি করেছি করে ওরা ওই পটেটো ইডা সিডা কিনে দিছি। ওই সময় এত পরিমাণ খায় তো, কিন্তু এখন আমার সঙ্গে যাই, কিন্তু আমি খাইতে মানে যদি বলি কয় যে না একই কথা খাবো না, খাই কি ডাব, নিষেধ করবো যে ওরা ডাব খাই, ডাব খাই, লেয়ার হবে ডাবের ভিতরে, ডাব খাই, কিন্তু অন্য কিছু খাই না, অন্য কোনো কিছু খাই না। ও ও মানে এটুকু বাচ্চা ওর মায়ের কথা যেভাবে শুনে, অনেক বেশি শুনে, অনেক মানে সব কিছু মায়ের কথা শুনে, সব কিছু যা বলে একদম ঠিক। এদিক ওদিক আরো ভয় পাইতো, অনেক ভয় পায় ওর আম্মাকে, বলে যে দরজা দিবা না নাকি, মাম্মা দরজা দিবা না, বলে না। আমাদের কাছে আসে কিন্তু ওর মাকে অনেক ভয় পায়, সে অনেক ভয় পায়। তাছাড়া ভয় পাই ভালো, একজনকে ভয় না পেলে তো মানুষ হবে না, মানুষ তো করতে হবে। মাকে ভয় না পেলে তো মানুষ হবে না। এরা দুইজনে যে আমার এখন তো এখনো আমার কথার এদিক ওদিক হয় না। আশিকও শোনে, মানে সব কথাই শোনে, কোনটা করব কি না করব। আর শাকিলি যে সময় বেশি রাগ হয়ে যায়, হয়তো মুখ চুপচাপ করে এক কথা বলে যে এই জায়গাতে যাও। ছেলেপেলে ওর থেকে তো বেশি রাগ ওঠে না, সবসময় রাগই থাকে। শুক্রবারে করে হসপিটালে ইয়া করে আসেন, নিয়ে যাবে। জামানি বাজান এখন মাংস টাংস মানে মানে ইচ্ছা করে রান্না করলে মানে একটু করে হলেও ইচ্ছা করে খাইতে, তো সমস্যা হয়ে যাবে। সীমাই খাইছে, পরে পায়েস খাইছে, আবার আবার ভয় করতেছে মিষ্টি খাইছে। এখন মনে মনে ভাবছি যে ই করবো, রাত্রেও আবার ইনসুলিন মারবো, মানে সকালে 12টার দিক তো ইফতার খুলেছি, এই জন্য ওই সময় নিছি, খাওয়ার আগে আবার নিতে হবে না রাত্রে। মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে তো বেড়ে যায়। ঠিক আছে আব্বা, তাহলে ভালো থাকো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর একটু ঘুমোয়, চোখের নিচে যে কালো কালো হয়ে গেছে, ঘুম কম হয়েছে। আর এটা হচ্ছে যে মানে আমার ওই জুতো কিনতে গেছিলাম, তো তখন আর কি বাটাতে ঢুকছিলাম, তো পছন্দ হয়নি শুরুতে, যে আমার এটার উপর চোখ পড়ছে। এটা আমি ভিডিওতে দেখি কিন্তু কোথাও খুঁজে পাই না। বলো তো কি এটা? কি এটা বলো? আমি কেমন বলবো, গুয়াহাটি একটা ওয়াটার পোর্ট। স্টিলের। অনেক পানি ধরবে, ছোটখাটো একটা জগের মতো। পানি পানি সিদ্ধ করে ওখানে রেখে দিও। সিদ্ধ করে রাখা যাবে, তারপর হচ্ছে এটা আবার স্ট্র দিয়ে খাওয়া যাবে। মানে এটা এমন 2000 টাকা দাম নিয়েছে, বরাবর 2000 টাকা। এটা এমন সিস্টেম যে মানে এই দিক দিয়ে এই লাঠি ঢুকানো যাবে, কিন্তু এটা বের করে ফেললে এরকম করে রাখলেও এদিক দিয়ে পানি পড়বে না। এই দেখো,
তো ইউজ করতেছ না কেন? হ্যাঁ, ইউজ করতেছ না কেন? কেন ইউজ করবো না? ও ইউজ করতেছ না। ও আচ্ছা, ইউজ করতেছো না কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ করবো। দেখো, আবার করার সাথে আবার মনে হয় যে এখানে কোনো ছিদ্রই ছিল না এরকম, মানে এটা ঢুকবে ঢুকবে কিন্তু পানি বেরোইতে পারবে না এরকম দিলে। দিস ইজ ভেরি ইউনিক, অনেক সুন্দর। এটা আমি মনে মনে অনেক খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। RFL বেস্ট বাইতে গেছিলাম, তখনও পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, ওই স্ক্রিন শেয়ার অন করতেছি।